ভাই ভাবিকে নিয়ে আসেন রে, ভাবিকে নিয়ে আসেন রে। ওহো আমরা এগিয়ে যাচ্ছি, ফয়সাল পিছিয়ে পড়ছে, আক্তার বেশ ভালো সোজ দেখাচ্ছে। আর্টিফিশিয়াল মানুষ দেখানা ফোর্স। জামতলা সি বিচের দিকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি। দেখো একটা আমরা কয়েকটা পাখির ডাক শুনলাম, কিন্তু পাখিরা তো ভয় পেয়ে গেছে এত মানুষ দেখে, সব পালিয়ে গিয়েছে গভীরতর বনে। ওইখানে ওই গাছগুলো খুব সুন্দর, গতবার দেখেছিলাম, ফলও পেরেছিলাম। এবার যেটা হলো, এবার খুব সকালে আসছি আমরা, ভোরে 4টার সময় উঠে আমরা কাজ শুরু করে দিয়েছি অন্ধকারের মধ্যে। গত দুইবারই আসছিলাম দিনের, মানে একটু এখানে মোটামুটি সূর্য উঠে গেছিল, তো ভালো, আগে আসলে ভালো। একদমই শীত নাই, একদমই শীত নাই। আমাদের ওই যে নজিপুরে যে শীত, তার তুলনায় একেবারে 4 ভাগের কি 1 ভাগ হবে না, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই সেই ল্যান্ডমার্ক বরের গাছ খুঁজছিলাম, এটাই আছে, বরের গাছটা এখনো আছে। এই আক্তার, এই যে গাছটা মানে একটা আইডিয়াল টাইপ অফ ট্রি অফ এ ফরেস্ট নাকি, চারিদিকে কি সুন্দর একটা শেপ নিছে। গাছ আসলে এরকম শেপই নেই আমাদের, আসলে লোকালয়ে আমরা গাছটা কেটে দিই, ফলে এরকম শেপটা নিতে পারে না। এদিকেও সুন্দর। গাড়ি কি শুনি রে, না, গাছগুলা ছিল না, এই গাছগুলো ছিল না, এই জায়গাটা ফাঁকা ছিল, বড় বড় গাছ ছিল, ভেঙে ভেঙে পড়ছিল, চিররের মনে আছে, কাণ্ড পচে গেছিল, এই ধরনের গাছ ছিল। যাওয়ার সময় এমনি না থাকলে তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ছেড়ে নিয়ে আসলে করা যায়। আপনার না হয় অন্য কারোর সাথে যাতে না গ্রুপে ঢুকি। আপনার শুয়ে না জামাল ভাই, একসাথে থাকে। পরবর্তীতে এই বিচে আগে আমরা নিয়ে আসতাম গোসল করাতে, বাট ওইটার পরে এইখানে বিচে নামা নিষেধ। আর এবার সেপ্টেম্বরে 25শে সেপ্টেম্বরে ডিমের চরে একটা বাচ্চা মারা যায়, এই কারণে এখন টোটালি সুন্দরবনে সাগরে গোসল করা নিষেধ।
আর এখানে চোরাবালি আছে, তো বেশি নিচে নামবো না কেউ। সবাই আমরা দলবদ্ধ থাকবো, সবাই ঘুরেন আপনাদের মতো। কোস্টাল ক্রুজ বলে ডাক দিলে সবাই এক জায়গায় হবে। পানির ধারে যাওয়া যাবে না? পানিতে তো নামা নিষেধ। নামবো না, পানির ধারে যাবো। এই আসো, মরবো, আসো। 6:50 আবার এখানে চলে আসবেন। 6:50 এখানে চলে আসবেন। না না পানিতে যাওয়ার দরকার নেই। এই যে বলছে না চোরাবালি আছে এখানে তাড়াতাড়ি ঢুকো। হ্যাঁ, ঠিক আছে। পানিতে নামবো তো, পানিতে নামবো। এখানে সবুজ এগুলা কি? দ্বিতীয়বার দেখা হলে জি ওর গায়ে দোড়াগাড়া ইয়ে করে দিতে হবে। ওরা চুচু ওরাই করতেছে। হ্যাঁ আমি বলছি বাচ্চারা করছে। এই পচা বিস্কুট দিও না, এটা ভালো জিনিস খাই বনে পচাই। মামা আপেল কি ফর্মালি দেওয়া বুঝতে পারছো? কাউরে তো দেখলাম না, তুই একাই আছিস। আরেকটা ও করছে
দেখা যাচ্ছে না চিত্রা কোনটা, এই ছোটগুলা চিত্র আছে, মায়া কোনটা? আর বড়টা যেটা সিঙ্গালা ওটা মায়া। এই যে সিঙ্গালা দেখা যাচ্ছে, এই যে সিঙ্গালা। ওই যে নখ বরাবর থাকে, এই আঙ্গুল মাথা থেকে আসে। হ্যাঁ একটু পাতা, কেওড়া পাতা দিলে মনে হয় আসতো নাকি। একজন প্রাণীবিদ দেখছে মায়া চিত্রা হরিণ। এটা মায়া। এটা মায়া, এটা মায়া হরিণ দেখতে পাচ্ছি আমরা। এই যে অনেকগুলো হরিণ যাচ্ছে, হরিণের একটা পাল। চলে গেল। রাস্তা দিয়ে একসাথে, এটা ওদের রাস্তা, ওইটা ওদের রাস্তা, ওইখান দিয়ে এক সিরিয়ালে হাঁটবে। হ্যাঁ, রাস্তা হয়েই আছে। মানে এই পার দিয়ে ওরা যাতায়াত করে, কি সুন্দর করে মানুষ যেমন হাঁটে। মেজবা মানুষ হলো সবচেয়ে বিশৃঙ্খল লোক, কখনো ডিসিপ্লিন নাই। দেখো ওদের একটা রাস্তা যে পার দিয়ে ওরা হাঁটে। আমরা কি অ্যাডভেঞ্চার যাচ্ছি না রোমাঞ্চ করে যাচ্ছি? অ্যাডভেঞ্চার, মানে এটা একটু অ্যাডভেঞ্চার, হ্যাঁ রোমাঞ্চ বাংলা, বাংলাটা রোমান্স, ইংরেজি তো রোমান্স। এটা কর লাগাই দিছে, বাঙালিরা কর লাগাই দিছে। এটা একই একই রুট ওয়ার্ড, একই রোমান্স। এটার রুট ওয়ার্ড হচ্ছে স্যার রস, রস। এই জায়গাগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে এরা কি পরিমাণ বিচরণ আছে। পায়ের হ্যাঁ, এটা পচে গেছে তো একটু গন্ধ হবে। হ্যাঁ, এটা ফিল এবং থ্রিল, ফিল এবং থ্রিল দুটাই পাচ্ছি। আক্তার বরিশাল গান। শিখবে, আমরা তো একদিনে শিখি নাই। আমাদের সামনে মিনি গিয়ার আছে, লাইট ভরসা। আমাদের দুঃখ যে ড্রোনটা আমরা কাজে লাগাতে পারলাম না, যে আমরা ড্রোনটা কাজে লাগাতে পারলাম না। ড্রোন দ্রোণাচার্য।
বাঘের গাছ এই যে দেখেন, এই এটা বাঘের গাছ ছাড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বাঘের পায়ে ছিল যে একেবারে নখ ঢোকানো। কিন্তু মানে কাঁচা না, মানে অনেক বেশি। এই যে এটা ভেজা করছে, তাহলে এটা বৃষ্টি হয়েছিল না, এটা জোয়ারে পানি আসছে? মানে এত দূর পর্যন্ত চলে আসে? এই অমাবস্যা তোমার 2-3 দিন পরে, 1-2 দিন পরে, তখন মনে হয় আরো বেশি জ্বরটা প্রবল হবে না? আজকে আরবি মাসের 27 তারিখ, তার মানে হয়তো 2-3 দিনের মধ্যে অমাবস্যাটা পড়বে আর কি, 2 দিনের মধ্যে। এই যে এই দিক দিয়ে ঢুকবে, কোনটা?
ত্রিকোণা মানে এই ত্রিভুজের মতো আর কি। এগুলোতে খেয়াল করেন যে ইয়েও থাকবে, হরিণ, কুমির। এইদিকে তো মানুষের আনাগোনা কম, এই জন্য হরিণ তার মানে ভিতরে আরো হরিণ আছে। হ্যাঁ, ভিতরে আরো হরিণ আছে। পানি খেতে নামছে অনেক। সময় এই পানিটা নদীর মধ্যে ঢুকে যায়, সাগরের পানিটা। তো নদীর পানিটা আবার সাদা হয়ে যায় আর একদিন নীল হয়ে যায়। এই পানি ঢুকে যাবে, হ্যাঁ, জোয়ার সময় ঢুকে যাবে। এখন তো ভাটা শুরু হয়েছে তো স্যার, এখন পানিটা নেমে যাচ্ছে বলে, মানে নদীর পানির জোর বেশি হয়ে গেছে এখন আর কি। সমানভাবে সবাই লাইভ জায়গায় থাকতে হবে। লাইভ জায়গায় বসে পড়বো সবাই, দুই সাইডে বসে যান।
হ্যাঁ তাই মামা হ্যাঁ। ঠিক বলছে? কেমন লাগছে? হেভি লাগছে মামা। তো কি রোলিং কেমন হলো? না কঠিন এনজয়, এই জায়গায় না আসলে মিস করতাম। মিস হয়ে যেত। এই যে একটা কাঠ সুন্দরী, হয়তোবা সুন্দরী কাঠ। মরা কষ্ট। আরে অনেক করি তো, লোকজনের করি বাবা। নিতে তো চাই, কিন্তু আসবে যাবে কিভাবে? মামা এখানে পিকনিক করার সমস্ত। হ্যাঁ ওটা ভিতরে। কেমন লাগছে? খুবই সুন্দর ভাবু দৃশ্য। ওমা স্যার ওঠে নাই, করতে পারেন না ভাই। ওই কি অবস্থা, স্যার খুব গান গেল আমার কাছে। হ্যাঁ? যেটা ব্যাপার হলো অনেকখানি হাঁটতে হবে রে। উড়ে বড় বড় গাছ তো বলে বনের মধ্যে একটা ছবি তোলো। তো আমরা চলে আসছি হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার একদম কেমন? মনোরম দৃশ্য। আসলে এখানে না উঠলে মনে হয় মিস করতাম। আমি তো উঠতে চাচ্ছি। অসম্পূর্ণ থেকে যেত হ্যাঁ, আমি মানে যে- আলমগীর জোর করলো। ধন্যবাদ আলমগীরকে, এত সুন্দর একটা দৃশ্য আলমগিরি দেখার। জোর করে সব জায়গায়, করে দেওয়ার আলমগিরি সব জন্য, জায়গায় করে জোর দেওয়ার করে। জন্য। আসলেই তাই, পায়ের ব্যথা এখন ভালো হয়ে গেছে। তো আমরা আচ্ছা, কাছাকাছি গেলে তো অবশ্যই। ভাবি কেমন লাগছে? না অনেক ভালো, না আসলে আসলে অসম্পূর্ণ থাকে। হ্যাঁ, এই জি। ইয়েটা দেখা হতো এখান না। থেকে যে ভিউ, এত এটা কি সুন্দর, নিচ থেকে হ্যাঁ। দেখতে পাচ্ছি না। এই ভিউটা আসলে এখানে উঠতে হবে। তো গাছগুলো দেখেন সব সময় হ্যাঁ। একই রকম, একই লেভেলে একই লেভেলে। লেভেল একই। ফয়সাল, তোমার ভাবি হয়েছে। অবশেষে আমরা ফিরে আসতে পেরেছি। না না ঠিক আছে, ঠিক আছে। বাচ্চা ফিরা আপনি জানেন আগে এখন যদি বসেছে এখন কাছাকাছি এখন চলো তখন যাওয়ার সময় কাছে ঢোকেছিলাম। আমরা কোথায় যাচ্ছি? আরে দুবলা, ও আচ্ছা, দুবলা আছে ওখানে? শিওর? আপনি কি শুটকি কিনবেন? খায় না, ডাইজেস্ট করতে পারেন না। হ্যাঁ, আপনি তো বরেন্দ্র ভূমির লোক। বুঝছি। আমি মাত্র আমাকে বলছি আমরা তো খাই না, কিন্তু আমার তো দেখা যাক, আমরাও দেখি কি হয়। তো চা খাবো, আমি চা খাবো। কি বলে, চা আইসক্রিম সবই পাওয়া যায়।
তো আগে আরো ভিতরে দোকান পাচ্ছিল, এখন তো মানুষ হওয়াতে মনে হয় ওরা এখানে ব্যবসায়ী। তুমি কি খাবা? আইসক্রিম? আমি পান খাবো। ও তুমি পান খাবো, আমিও পান খাবো। তা শেখ স্যারের স্মরণে কি আমরা আইসক্রিম খাবো না? হ্যাঁ